হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, সকালের জল খাবার রেডি হয়ে গেছে, বাবুর সুজি আর এখানে আমি কড়াইতে পাঁপড় ভেজে ফেলবো। সকালের খাবার ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে ভাত আর মাটন দেখলেই তো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে জল ঝরাতে দিয়েছিলাম, দিয়ে টক দই দিয়েছিলাম। এবার জিরে গুঁড়ো দিচ্ছি, একে একে হলুদ দেব আর সর্ষের তেল। আমি আমার মতন দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিতে পারো, এর থেকে বেশি নিজেদের পরিমাণ মতন। এবার আমি এটাকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে এটা ম্যারিনেট করে আমি 15 মিনিটের জন্য ছেড়ে দেব। আর এই দেখো, আমার রান্নাঘরের সাথী চলে এসছে, আমার বাবু ওখানে গান শুনছে। আর এখানে কড়াইটা তোমরা ইগনোর করো, জিরে দিয়ে দিয়েছি আলুটা কষাতে, দিয়ে পেঁয়াজ লবণ সব কিছুই, একটু হলুদও দিয়ে দেবো সামান্য। আর মশলাটা দিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। এই যে আমি এই গার্লিক পেস্টটা ইউজ করেছি, আর মানে আমি মিক্সারে যেটা মশলা দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এই যে একটু হলুদ দিয়ে নিলাম। আমি গোটা গরম মশলা ইউজ করি না, মাটন চিকেন কোনোটাতেই। আর এই যে ম্যারিনেট করার সময় একটু ওপর থেকে ডুমো ডুমো করে পেঁয়াজ ছড়িয়ে দিয়েছিলাম। এটা ভালো লাগে, এটাই মানে একটা স্পেশাল আমার শাশুড়ি মায়ের মানে রেসিপিটাতে এটাই একটা স্পেশালিটি, যে হচ্ছে রসুন আর পেঁয়াজ কাঁচা একটু কুচিয়ে দিতে হয়, একটু ডুমো ডুমো করে আর কি। আর পেস্টে তো দিতেই হয়। আর আমি আলাদা করে তো আগেই দেখলে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার জলগুলো ভরে নিচ্ছি কাজ করতে করতে। এই যে ও গান শুনছে, রান্নাঘরে আমার গানটা বাজে, আর ও গান শোনে। আর তারপরে একটু ঝালটা আমার মনে হলো যে একটু লঙ্কা চিড়ে দিই, আর গরম জল পাশে বসিয়ে দিয়েছি, যেটা প্রেশার কুকারে দেবো। কষানো হয়ে গেছে আমার, আর এই যে একটু আদর হয়ে যাচ্ছে। আর এই যে আমার মাটন রেডি। আমি রসুনও দিয়েছিলাম, তোমরা রসুনও দিতে পারো, খুব ভালো লাগে। মানে ওটা প্রেশারে যখন দেবে তখনই দিয়ে দেবে, নাহলে গলে যাবে আগে দিলে, কড়াইতে দিয়ে কষালে। আর দেখো কি সুন্দর নরম হয়েছে মাটনটা। আমি 4টে সিটি দিয়েছি, আর মুখে দিয়েই মিলিয়ে গেছে একেবারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইটস টু গুড, তাড়াতাড়ি বানিয়ে ফেলো।